हमार अल्लाह पाक अल्लाह ताला बोले और बेशक हमने जहन्नम के लिए बहुत से जिन्नात और इंसान पैदा किए हैं, उनके ऐसे दिल हैं जिनके जरिए समझते नहीं। আমি আল্লাহ বহু জিন এবং মানব সম্প্রদায়কে জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছি। কেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদের অন্তর দিয়েছি কিন্তু অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে। তো ভালো করে বুঝবেন। আমার আল্লাহ আরো বলছেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাদের কান দিয়েছি কিন্তু তারা শুনো না, শোনার ভান করে। আমার আল্লাহ আরো বলছেন আমি আল্লাহ তাদের চোখ দিয়েছি কিন্তু চোখ দিয়ে দেখো না, দেখার ভান করে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পাক তাদের চোখ দিয়েছি কিন্তু তারা দেখো না, দেখার ভান করে। কান দিয়েছি শুনো না, শোনার ভান করে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা চতুষ্পদ জন্তুর সমতুল্য, বরং তার থেকেও নিকৃষ্ট। মন আছে শুনে চিন্তা ভাবনা করে না, চোখ আছে দেখো ভালো করে আপনার না দেখার ভান করে, কান আছে শুনো না, শোনার ভান করে। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘোষণা দিলাম তারা চতুষ্পদ জন্তুর সমাতুল্য, মানে ছাগল, গরু, ভেড়া, মহিষ, কুত্তা, বাঘ, ভাল্লুক, হাতি, যা মনে করবেন তাই। আল্লাহ পাক বলেন বালহুম আদল, তার থেকেও নিকৃষ্ট। কি বুঝলেন? আমার ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন ওরে মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে রে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা যায় দয়াল খোদা তুমি কে, কে জানাবে তোমার পরিচয়। মানুষ কুলে জন্ম নিয়ে জানি না মানুষ হয় কোথায়, কে জানাবে তোমার পরিচয়। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যে ওদেরকে বলতেছি বাবা তুমি সঠিক পথ জানার জন্য, বোঝার জন্য আল্লাহর ওলিদের দ্বারস্থ হও, বলে ওলিদের দ্বারস্থ হওয়া শিরক। আল্লাহ পেতে গেলে আমার মাধ্যম লাগবে নাকি? ও যুবক, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে বলেছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, একজন পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না। তাহলে পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ হিসাবে দুনিয়ায় পেল যারা আল্লাহর কোরআন মোতাবেক হেদায়েত প্রাপ্ত তারা, ঠিক কি না? মুর্শিদ পাবে। এরা বলছে মুর্শিদের দরকার নেই, আল্লাহ বলছেন আমি যাদের হেদায়েত দেই তারাই হেদায়েত প্রাপ্ত হয়, আর পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ হিসাবে তারাই পাবে। এ বলছে মুর্শিদের দরকার নাই, আমার আল্লাহ বলছেন যারা আমি আল্লাহ পাক হেদায়েত দেব মনে করি তারাই পায়, তারাই মুর্শিদ পেয়ে যায় পথ প্রদর্শক হিসাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার কথা? এখন বলছে মুর্শিদ ধরতে হবে না। এ যুবক, এই মুর্শিদ সম্পর্কে কোরআন মাজিদে সূরা বনী ইসরাঈলের 71 নাম্বার আপনি নোট করুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে আপনার ডাক দেবেন। ইমাম বলতে কি বোঝায়? তাফসীরকারগণ লিখেছেন দুনিয়া যার কথা শুনে
আপনারা আমরা জীবন পরিচালনা করেছি, তিনি হলো আমাদের ইমাম। তিনি হকের দাওয়াত দিলেও তার কথা শুনে যদি চলো তার সঙ্গে উঠতে হবে, যদি মিথ্যা দাওয়াত দেয় তার কথা শুনে যদি চলো তার সঙ্গে তোমাকে উঠতে হবে। আল্লাহর কোরআন সূরা বনী ইসরাইল 71 নম্বর আয়াত তার প্রমাণ করে। বাবাজি, তাহলে আমরা যার কথাবার্তা শুনে জীবন পরিচালনা করি তিনি আমাদের মুর্শিদ, আর এই মুর্শিদের সঙ্গে হাসরের দিনে আল্লাহ ডাক দেবেন। জোরে বলুন সুবহান। আরো জোরে, শুধু নারায়ে তাকবীর আর কোন তাকবীর জানেন না? তা বলেন, শুধু আল্লাহ মাননেওয়ালা কখনো জান্নাতে যাবে না, নবী মানলেওয়ালাই যাবে। আল্লাহ তো বলবে জাহান্নামে যা পাপের কারণে, আর নবী বলবেন আমার রহমত তোমাদের জাহান্নামে যেতে দেবে না, জান্নাতে নিয়ে যাবে। মাইকের ফোনে মুখি দেন না, মুখি দেন, উঠে দাঁড়িয়ে দেন। আপনার তো গলার আওয়াজ কেমন দেখি, উঠে দাঁড়ান, দাঁড়ান। এই নবী প্রেমিক উঠে দাও, জোরে তাকবীর দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বসুন বসুন বসুন, গলা বসে যাচ্ছে, অসুবিধা নেই না। যেখানে আল্লাহর ধ্বনি হবে সেখানে রাসূলুল্লাহর ধ্বনি। কেন? আল্লাহ পাক যেখানে নিজের মানে অনুসরণের কথা বলেছেন সেখানে নবীর পায়রবির কথা আল্লাহ বলেছেন। জোরে বলেন। আপনি কোরআন মাজিদের যত আয়াত দেখবেন যেখানে আল্লাহ পাকের নাম দিয়েছেন ওখানেই নবী পাকের ইত্তেবার কথা আল্লাহ বলেছেন। আল্লাহ এবং নবী, তাহলে নবী মাধ্যম দিয়ে আল্লাহর পরিচয় পেয়েছি, ঠিক না ভুল? আচ্ছা, আমরা আপনারা এখানে যারা বসে আছেন কেউ কি আল্লাহ দেখেছেন? কিন্তু আল্লাহ যে এক এ সাক্ষী দিচ্ছেন কার কথা শুনে? নবীকে কি দেখেছেন? তাহলে কার কাছে দিচ্ছেন? বলছে খাজা পাকের মাধ্যমে পেয়েছে। আচ্ছা চলুন আমি আপনাদেরকে একটুখানি বুঝাই। আমরা যখন নামাজ পড়ি তখন নামাজে গিয়ে আমরা বলি না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ি না? আঙ্গুল উঁচু করি না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা, আমি সাক্ষী দেই নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। বলি না? বাবা আমার সারা জীবন বললেন নামাজের বাইরে, নামাজে যাইয়া বলছেন নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আপনি তো আল্লাহ দেখেননি, তবে মিথ্যা সাক্ষী কেন দিচ্ছেন? আল্লাহ দেখেছেন কেউ? তা নামাজে মিথ্যা কথা বলছেন কেন? এখন এই আশহাদু আল্লাহ নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, এটা বাবা কেমন করে সত্য হবে? এই সত্য প্রমাণ করতে গেলে আপনাকে আল্লাহ ওয়ালাদের গোলামি করতে হবে। কেন? আমি আপনাকে কোরআন মাজিদের সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10 এর প্রমাণটা আগে দেই, এরপরে পিছনে আসব। কোরআন মাজিদ সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10 নোট করুন বাবাজি আমার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নিশ্চয় যে বাজাহারাও নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আমি আল্লাহ পাকের কাছে বায়াত গ্রহণ করেছি। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাতের উপরে আছে আমি আল্লাহ পাকের কুদরতি হাত। জাহেরে নবী পাকের হাত, হাকিকাতে আমার আল্লাহর কুদরতি হাত। এখন আপনি যার কাছে বায়াত হবেন আপনার প্রিয় মুর্শিদ বলবে এটা আমার হাত নয়, এটা আমার প্রিয় মুর্শিদের হাত। আমার হাতে হাত দেওয়া, তার হাতে হাত দেওয়া। তার কাছে যখন তিনি বায়াত হয়েছেন তিনি বলেছেন এটা আমার হাত নয়, এটা হলো আমার প্রিয় মুর্শিদের হাত। খুব ভালো করে বুঝবেন। এই করতে করতে বায়াতের সিলসিলা
ইমাম হাসান আসকারী আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছাবে। ইমাম হাসান আসকারী বলবেন এটা আমার হাত নয়, এটা আমার আব্বা জানের হাত। কার হাত? ইমাম নাকি আলীর হাত। ইমাম নাকি আলী বলেন এটা আমার হাত নয়, ইমাম তাকি আলীর হাত। ইমাম তাকি আলী বলেন আমার হাত নয়, এটা হলো ইমাম মুসা কাজিমের হাত। ইমাম মুসা কাজিম বলেন এটা আমার হাত নয়, ইমাম আলী রাজার হাত। ইমাম আলী রাজা বলেন এটা আমার হাত নয়, ইমাম জাফর সাদিকের হাত। ইমাম জাফর সাদিক বলেন এটা আমার হাত নয়, এটা হলো ইমাম বাকার আলাইহিস সালামের হাত। ইমাম বাকার বলেন এটা আমার হাত নয়, এটা হলো আমার জয়নুল আবেদিনের হাত। জয়নুল আবেদিন বলেন এটা আমার হাত নয়, ইমাম হোসেন পাকের হাত। ইমাম হোসেন বলেন আমার হাত নয়, এটা আমার আব্বা মাওলা আলীর হাত। আর হযরত আলী বলেন এটা আমার হাত নয়, এটা নবী পাকের হাত। আর নবী পাক বলেন আমার হাত নয়, আল্লাহ বলেন ওটা আমার হাত। দুনিয়ায় যার মুর্শিদ আছে তার নামাজের সাক্ষীটা সঠিক আছে, আর দুনিয়ায় যার মুর্শিদ নাই সারা জীবন মিথ্যা সাক্ষী দিয়ে কবরে যাবে, ওই ব্যক্তি জাহান্নামী। এ তো পাগলা বোঝেই না। যুবকরে আমার মুর্শিদ ধরার কথা বললে এদের রাগ হয়। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। রাসূল জন্ম নিল মক্কা, গেলে কেহ পাই না দেখা। কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি। মদিনায় তার রওজা আছে, খুঁজলে কি দেখা পাবি রে মন, খুঁজলে কি দেখা পাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। আপন পীরের সুরাতে সেই তো রাসূল হাকিকাতে, হায় তার হাতে হাত দিবি রে বোন, হাতে হাত দিবি। ওই নবীজির হাত ধরিয়া সিরাত পার হইয়া যাবি রে মন, সিরাত পার হইয়া যাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। কত সুন্দর কথা দেখেন। আপন পীরের সুরাতে সেই তো রাসূল হাকিকাতে, তার হাতে হাত দিবি রে মন, হাতে হাত দিবি। আর এই হাত স্বয়ং আমার আল্লাহর কুদরতি হাত। তাই বলে এখন পীর ডুপ্লিকেট বেশি বাপ, হাকিকাতে যারা আল্লাহওয়ালা নবীওয়ালা এদের পাওয়ার আলাদা। মুর্শিদ তোমাকে নবীর দিদার করিয়ে দেবে, জোরে বলে। আর এখন যা পীর পাওয়া যাচ্ছে বাবা, সে আর বলবেন না, অনেক রকম। ইসরাইল শাহ কয় হাসান যে নবী সামনে বর্তমান, তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। এ ওয়াজ, এ বক্তব্য কাদের জানেন? যারা কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য বিলীন করে হানাফি শেখ হতে পেরেছে, তাদের জন্য শিক্ষা। জোরে বলুন।
সবার জন্য না, আমাদের হালাত এইরকম, নামাজ পড়তে যাই নামাজও হয় না, শুধু বলে নামাজ নামাজ নামাজ। আচ্ছা নামাজ অপরিহার্য কাজ তো নাকি বলেন? নামাজ কি অপরিহার্য কাজ? নামাজ দিনের ভিতরে 5 বার ফরজে আইন, একজন মুমিনের জন্য, বেঈমানের জন্য না, মুমিনের জন্য নামাজ ফরজ। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এই কথা বলেননি ইয়া আইয়ুহান নাস আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আয় মানব সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহ এই কথাও বলেননি ইয়া আইয়ুহাল মুসলিমুন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আয় মুসলিম সম্প্রদায় তোমাদের জন্য নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, এই কথাও বলেননি। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আয় ঈমানদার সম্প্রদায় নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তাহলে মানুষের প্রতি নামাজ ফরজ না, মুমিনের প্রতি নামাজ ফরজ। কার প্রতি? যার ঈমান ইকরারুম বিল লিসান হয়ে ওয়া তাসদিকুম বিল কলব, দিল দিয়ে যিনি মেনেছেন ও হলো মুমিন, তার জন্য নামাজ ফরজ। জোরে বলেন। এই কথা বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? এই জন্য তো বলবো আমার আল্লাহ পাক সূরা মাউনে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক শ্রেণীর নামাজি জাহান্নামী হবে। আল্লাহ বলেন তাদের জন্য ওয়াইল দোজখ বানিয়েছেন। এক শ্রেণীর নামাজির জন্য আল্লাহ কোরআনে বলেন ওয়াইল দোজখ বানানো। তাহলে আল্লাহর কথা তো মিস নাই। নামাজ কিভাবে পড়বো? আমাদের নামাজের হালাত কি দেখেন, নামাজ ঠুকে যাচ্ছে আর আসতেছি। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। আছে না এরকম? বাবা চিন্তায় পড়ে যাবেন আপনি, হয় হুজুর নামাজ ধরলাম, নামাজ পড়লাম, নামাজ হইল না। তার কারণ কি খেয়াল করেন। এর নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। চুরি বলতে সব থেকে বড় চোর যে নামাজে চুরি করে, রুকু ঠিক করে না, সেজদা ঠিক করে না, ঝাপা ঝাপ ধাপা ধাপ, ইউ গেল আর ইউ এলো, এরম আছে না? নামাজের রুকু ঠিক নাই, সেজদাও ঠিক নাই, তারপরও মুখে আপনার কোরআন তেলাওয়াত করছে আর মন তার মাঠে ঘাটে ব্যবসাতে বিভিন্ন জায়গায়। আছে না নাই? নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, সেই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজের পরিস্থিতি দেখেন। এর নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, খুব খেয়াল করেন, অন্যদিকে ধ্যান দেবেন না। নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ হচ্ছে তো নাকি? নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা।
ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর। তাহলে কেমন নামাজ পড়বো? তাহলে নামাজ নিতে গেলে আহলে বায়াত থেকে নামাজ নিতে হবে। জোরে বলে, কোথা থেকে নিতে হবে? আহলে বায়াত। বাবা জিহাদের মাঠে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুশমনরা তীর মেরেছে, পায়ে ঢুকে গেছে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ে তীর বার করে, উনি তো চিৎকার মেরে কাঁদেন। কিন্তু নামাজ তো তিনি কাজা করবেন না, আমাদের মতো তার নয়। উনি আমাদের একটুখানি হয় না পড়তে দাও না, হাইয়া আলা সালাহ, ইমাম মুয়াজ্জিন তোরাই চালা, জ্বালাস নে ভোরবেলা, এমন তার না। উনি আল্লাহর নবীর আশিক, তা প্রকৃত আশিক। জোরে বলে, উনি নামাজ কাজা করবেন না, উনি নামাজে দাঁড়িয়ে গেলেন। এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আলীর পায়ের তীরটা এবার বার করো। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ের তীর মোবারক তীর বার করা হয়, উনি কোনো টের পেলেন না। আল্লাহর ইবাদতে এমন হবে, স্রষ্টার সঙ্গে সৃষ্টির মিলনের নাম হলো নামাজ। কি বলেন? বলছেন নামাজ জান্নাতের চাবি হবে, চাবি হবে দোজখের চাবি হবে। নামাজ আহলে বায়াত থেকে নিতে হবে। তাহলে নামাজ কিভাবে পড়েছেন, সেই ইবাদত আহলে বায়াত ওয়ালারা আমাদের শিক্ষা দিয়েছেন। একের পর এক ইমাম হাসান আসকারি পর্যন্ত, ওখান থেকে এখন একজন আসবেন দুনিয়ায়, যার নাম ইমাম মেহেদী আলাইহিস সালাম। বাবাজি আমার, এই হিন্দুস্তানের মাটিতে আমাদেরকে যিনি নামাজ শিক্ষা দিয়েছেন, তিনি খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনি হয়তো চিন্তা করেন, হুজুর তাহলে নামাজ কিভাবে পড়বো? কেউ বা বলছে এখানে হাত বেঁধে পড়ো, কেউ বা বলছে এইভাবে বাঁধো। আপনি যদি মক্কা মদিনায় যান তো 4 শ্রেণীর লোক পাবেন। কয় শ্রেণীর বললাম? মক্কাতে মদিনাতে। দেখবেন আমাদের এই এদিকে পশ্চিম বাংলায় কি হচ্ছে, কেউ বলছে এখানে হাত বাঁধতে হবে, কেউ বলছে নাভির নিচে হাত বাঁধতে হবে। ঝামেলা বেঁধে গেছে না? এই বাঁধিনি বেঁধেছে না বাঁধিনি বলেন? আপনি মক্কাতে গিয়ে দেখবেন, আমি নিজে চোখে দেখেছি এক শ্রেণীর লোক এইভাবে হাত বাঁধে, বুঝতে পেরেছেন? এইভাবে। আর এক শ্রেণী এইভাবে, আর এক শ্রেণীর লোক নাভির নিচে বাঁধে, আর এক শ্রেণী আমি দেখছি তারা মোটে বাঁধেই না। মানে আমরা কেউ বুকে আর নাভির নিচে নিয়ে ঝগড়া বাঁধাচ্ছি, ওরা বলছে তোদের যেমন বাদাবাদিতে ঝামেলা, আমরা বাঁধবই না, যা। আচ্ছা আপনারাই বলেন, তাহলে যারা প্রত্যেকের বলো দলিল আছে, প্রত্যেকেরই দলিল আছে। এখন আপনারাই বিচার করে বলুন, আচ্ছা যারা মোটে হাত বাঁধতেছে না তাদের কি হচ্ছে? তাহলে আমরা যদি উপরে আর নিচে নিয়ে এত ঝামেলা করি, তাহলে যারা মোটে বাঁধতেছে না তাদের কি হবে? তারা তো মোটে বাঁধেই না, তাহলে তাদের আর মোটে হচ্ছে না। আমাদের যদি এখানে বাঁধলে এক শ্রেণী বলছে হচ্ছে না, আর এক শ্রেণী এখানে বাঁধলে ও হচ্ছে না, আর এক এখানে বাঁধলে তা হচ্ছে না, তো যারা ছেড়ে দিয়েছে তাদের কি হচ্ছে? আমার কথা কি বুঝতে পারছেন নাকি? তাহলে বাবা আমি যা দেখতেছি এই সমাজে, আমার ভুল বুঝবেন না, বোঝার চেষ্টা করবেন বাবা। আমরা যদি আলেম ওলামার কাছ থেকে নামাজ নিতে যাই, মুফতিদের কাছ থেকে নামাজ নিতে চাই, তো যে হাত ছাড়িয়ে দেওয়া দলের, ও হাত ছাড়া দলিলটা দেবে। যে নাভির নিচে বাঁধার দলে, ও নাভির নিচেরটা দেবে। যে বুকে বাঁধার দলে, সে বুকেরটা দেবে। ঠিক কিনা? তাহলে এ তো ঝামেলা শেষ নাই। আমরা তো নবীও দেখিনি, আল্লাহও দেখিনি, সাহাবায়ে কেরামও দেখিনি। আমরা হিন্দুস্তানে ঈমান পেয়েছি খাজা গরিব নওয়াজের মাধ্যমে। খুব ভালো করে বুঝবেন, 850 বছর আগে খাজা গরিব নওয়াজ যেভাবে আমাদের নামাজ শিক্ষা দিয়েছেন, সেটাই আমাদের মানা ঠিক হবে না ভুল হবে? কি বললেন? যার জন্য হিন্দুস্তানের 90 লক্ষ মানুষ আল্লাহ চিনেছে, নবী চিনেছে, ঠিক কিনা? তাহলে উনি যেখানে বেঁধে হাত পড়তে বলেছেন সেইখানেই বাঁধেন। তাহলে আপনি রিসার্চ করে দেখবেন, আমি যেটা পেয়েছি সেটা আপনাকে বলছি। আমি গরিব নওয়াজের নামাজে হাত বাঁধা দেখেছি, পেয়েছি ওনার কেতাবে নাভির নিচে। জোরে বলেন।
বাবা ওপরে নিচে ঠেলা ঠেলির কোনো জায়গা নাই। হিন্দুস্তানের বাদশা যা দিয়ে গেছেন আমরা সেই নিয়মে আল্লাহ ও নবী চা পাওয়ার চিন্তায় চলবো। জোরে বল। খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী মাইনো দিন নাম খানি তোমার নামের মালা গেথে কাটাবো জিন্দেগানি মাইনো দিন নাম আমার সঙ্গে মহাব্বতে মাইনো দিন হানি তোমার নামের মালা গেথে কাটাবো জিন্দেগানি মাইনো দিন হিন্দালি या खाजा या हुसैन नाराय हसन नाराय हसन नाराय तकबीर नाराय रिसाला पवित्र मिलादुन नबी जलसा श्रोता बिंदु अल्लाह कबूल करुक जोरे बोलें आमीन। बाबा हिंदालोली गरीब नवाज तुम्हें आता ए रसूल औलियाদের মাথার তাজ চিশতিয়া তরিকার মূল তোমার প্রতি সহায় অতি খাজা উসমান হারুনি মাইনুদ্দিন নামখানি খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী মাইনুদ্দিন নামখানি জোরে বল। আল্লাহর ওলির কথা স্বয়ং আল্লাহর কথা নইল এলো গোটা আনা সাগরের পানি মাইনুদ্দিন নামখানি খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী মাইনুদ্দিন নামখানি জোরে বল। খাজা গরিব নওয়াজের তুলনা নাই। আল্লাহ হিন্দুস্তানের বাদশা আতা করেছে, বাদশাহী নবী দিয়েছে। কি বুঝলেন আব্বা আমার? তাহলে পৃথিবীর সরজমিনে আমরা হিন্দুস্তানে খাজা গরিব নওয়াজের দরবারের ভিখারি তিনি হলেন হাসান ও হুসাইনি আওলাদ। জোরে বলে তিনি হাসান হুসাইনি আওলাদ। আব্বা আমার তাহলে আমরা তাই আওলাদদের মানবো। শুধু তাই নয় বাবা, ওনার দরবারে আপনি যাবেন তো 12 ইমামের নাম লেখা পাবেন। জোরে বলেন কোন 12 ইমাম? ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কটা হলো? ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কটা হলো? গুনবেন ভালো করে। ইমাম মোহাম্মদ আলী রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মুসা কাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কটা হলো? 8টা। ইমাম তাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কটা হলো? 10টা। তাকি আলী নাকি আলী 10টা। তাকি আলী নাকি আলী দিয়ে 10টা। ইমাম হাসান আসকারি 11টা। ইমাম মেহেদি আলাইহিস সালাম এই হলো 12টা। সুবহানাল্লাহ। এখন দুনিয়ায় কেউ যদি পীর বলে নিজেকে, তাহলে প্রত্যেকের বেলায়াত ওইখান থেকে আসতে হবে। যদি ওই চেনের বাইরে বেলায়াতের দাবি করে বুঝতে হবে এটা শয়তানি বেলায়াত। যদি বলেন হুজুর শয়তানি বেলায়াত আবার আসে নাই, রে বাবা না, ইবলিসও পীর ছিল। প্রমাণ কোরআনুল মাজিদ সূরা আল আরাফ 3 নম্বর আয়াত। নোট করুন, আমি যেটা বলতেছি ভুল হলে আমাকে ধরেন, সঠিক হলে মেনে নেন।
পীরও আবার ডুপ্লিকেট আছে আছে না নাই? কোরআন মাজিদ খোলেন 7 নাম্বার সূরা, কয় নাম্বার সূরা? 7 নাম্বার, আয়াত নাম্বার 3। খেয়াল করেন, কিছু এক শ্রেণীর মৌলবীরা আমাদের এই মাইকে সমাজে এসে মানুষের সামনে বলে আল্লাহর ওলিদের কাছে যাওয়া যাবে না। সেটা এই ওলি যেটা আমি এবার বলবো, এটা হলো ডুপ্লিকেট। বিসমিল্লাহির রহমানির রহিম। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আউলিয়া আছে না? আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এর মানে কি? उस चीज का इत्तेबा करो जो तुम्हारे रब की जानिब से तुम्हारी तरफ उतारी गई, ওই জিনিসের पैरवी करो যেটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে অবতীর্ণ হয়েছে। और उसको छोड़कर, আর সেটাকে ছেড়ে দিয়ে दूसरे रफी